নমস্কার বন্ধুরা, আপনারা বাড়িতে শিঙি মাছ অনেক রকমভাবেই রান্না করে থাকেন। আমি আজকে একরকমভাবে রান্না করেছি। আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। শিঙি মাছে আলু পেঁপে দিয়ে ঝোল। শিঙি মাছ এখানে নুন হলুদ মাখা রয়েছে এবং আলু পেঁপেগুলোকেও লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে দুটো পাশাপাশি রাখা আছে। এবার আমি কড়াইয়ে গরম হলে ওতে তেল দিয়ে শিঙি মাছগুলো ভেজে নেব। আপনারা তো জানেন শিঙি মাছ ভাজা মানে যুদ্ধ করার সমান, ওগুলো প্রচণ্ড তেলে ফাটে। তারপরে কড়াইয়ে তেল গরম হলে ওতে এক এক করে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর ওতে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওতেই আমি কেটে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। আলু পেঁপে দেওয়ার পর ওটা ভাজতে হবে নুন হলুদ না দিয়ে। ওতেই কড়াইয়ে হালকা চাপা দিয়ে গ্যাসটাকে ফুল রেখে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখছেন এখানে আমি লাল লাল করে আলু পেঁপেটা ভেজে নিয়েছি। আর আমি এপাশে জিরে আর একটা শুকনো লঙ্কা বেটেছি, কারণ আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না রান্নাতে, তাই জন্য একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি কালার আনার জন্য। এবার ওই ভাজা আলু পেঁপেতেই ওতে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নেড়ে নেওয়ার পর ওতেই আমি বেটে রাখা জিরেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসটা ফুলই থাকবে, মিডিয়াম করার দরকার নেই। নেড়ে নেওয়ার পর ওতেই আমি দিয়ে দিলাম 2 বাটি জল। 2 বাটি জল দিয়ে দিলাম, কারণ এটা আমাদের 4 জনের খাওয়ার হচ্ছে, তাই 2 বাটি জলটা সাফিসিয়েন্ট। তারপরেই ওতে আমি দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছগুলো। ভেজে রাখা শিঙি মাছগুলো আমি এত তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ শিঙি মাছগুলো ভাজার পর শক্ত হয়ে যায়। আর প্রথম থেকেই শিঙি মাছ যদি ঝোলে দিয়ে দেওয়া হয় তাহলে সেই ঝোলটার স্বাদটা বাড়ে। এতে মাছও ভাঙে না, কিছুই হয় না, কিন্তু স্বাদটা বাড়ে। পরে কড়াই চাপা রেখে 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে নিন। নামানোর আগে দেখুন আলু পেঁপে যদি সেদ্ধ হয়ে যায়, তারপর নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন।